আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও আজ ১৬তম রোজগার মেলা অনুষ্ঠিত হবে। বীরভূমের ৬ পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যের ঘটনায় কলকাতা হাইকোর্ট বীরভূম জেলা পুলিশ সুপারকে আগামী সোমবার জাতীয় মহিলা কমিশনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার জন্য বলেছে। ঐতিহ্যমণ্ডিত কুমোরটুলি ঘাটের সংস্কার ও সৌন্দর্যায়নের লক্ষ্যে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ এপিএসইজেড এর সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। সবুজায়নের লক্ষ্যে রাজ্যে আজ শুরু হচ্ছে বন মহোৎসব। আসছে বিস্তারিত খবরে। ১৬তম রোজগার মেলা আজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫১,০০০-এরও বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। রেল, স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সহ একাধিক সরকারি মন্ত্রক ও দপ্তরে যোগ দেবেন চাকরি প্রাপকরা। সারা দেশের ৪৭টি জায়গার মধ্যে কলকাতায় শিয়ালদায় বিসি রায় অডিটোরিয়ামে রোজগার মেলার আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে শিলিগুড়িতে উত্তর পূর্ব সীমান্ত রেলের এক অনুষ্ঠানেও চাকরি প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। প্রতিমন্ত্রী অজয় টামটা সেখানে উপস্থিত থাকবেন। কলকাতা হাইকোর্ট বীরভূমের ৬ পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও এ ব্যাপারে খোঁজ খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার সব পক্ষকে আদালতে হলফনামা জমা দিতে বলেছে বেঞ্চ। অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, অন্য রাজ্যের বহু শ্রমিক ভিন্ন ভাষাভাষী হলেও তারা পশ্চিমবঙ্গে নিশ্চিন্তে কাজ করছেন। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নিবিড় সংশোধন প্রক্রিয়ায় আধার কার্ড, ভোটার কার্ড গ্রহণ করার বিষয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তারও উল্লেখ করেন তিনি। ১.৫ কোটি মতো পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্য থেকে আমাদের কাছে আসে বাংলায়। আমরা তখন বলি যে আঙুল তুলে তাদের বিরুদ্ধে যে আপনি কেন বলছেন, কোন ভাষা কথা বলছেন, তাদের একদম নিশ্চিন্তে আছে এই প্রদেশে। আমাদের বক্তব্য যে পরিযায়ী শ্রমিক যে বাইরে যাচ্ছে তার সমস্ত দস্তাবেজ, যেটাকে বলে ডকুমেন্টস রয়েছে। ইলেকশন কমিশনের একটা কাজ চলছে যেটা নিয়ে সুপ্রিম কোর্ট গতকালকে বলেছে যে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কেন মানবেন না। এই সমস্ত ডকুমেন্টই তাদের কাছে আছে। এই ট্রমা কেন? এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, পশ্চিমবঙ্গ দিয়েই অনুপ্রবেশকারীরা সারা ভারতে ছড়িয়ে পড়ছে। এ রাজ্যে নির্বাচন কমিশন এ ধরনের সমীক্ষা চালালে বহু ভোটার বাদ পড়বেন বলেও মন্তব্য করেন শ্রী অধিকারী। আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী, তাদেরকে মোদীজির সরকার সহনাগরিক, সমনাগরিকের মর্যাদা দিচ্ছে সিএ এর মাধ্যমে। পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্বিক ভোটার লিস্টের সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ার বিরোধিতা করে সিপিআইএমএল দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, যে সমস্ত নথি চাওয়া হচ্ছে তাতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই বহু মানুষের ভোটাধিকার চলে যাবে। বাংলার পরিযায়ী শ্রমিক যারা গোটা দেশে আক্রান্ত হচ্ছেন, বাংলাদেশি এবং বাংলাভাষী একাকার করে দিয়ে গোটা দেশে যে বাংলাদেশের নামে যে জিগির তোলা হয়েছে, যে একটা হিস্টেরিয়া ক্রিয়েট করা হচ্ছে, তার সবথেকে বড় মূল্য কিন্তু বাংলার শ্রমিকদেরকে দিতে হচ্ছে। তিনি হিন্দু হন, মুসলমান হন, কিচ্ছু যায় আসে না। ফলে আগামী দিনে যদি এসআইআরের মতো কিছু একটা পশ্চিমবাংলায় ঘটে, সেটা বাংলার জন্য অশনি সংকেত। এবং সেখানে পরিযায়ী শ্রমিক, গ্রামের গরিব মানুষ যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তারা সবার আগে সবথেকে বেশি বিপন্ন হবেন। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, এই যাচাইয়ের ফলে সাধারণ মানুষ, বিশেষ করে অনগ্রসর শ্রেণী সমস্যার সম্মুখীন হবেন। এসআইআর এর মাধ্যমে ভোটবন্দি পরিকল্পনা চলছে বলেও অভিযোগ করেন তিনি। বোলপুর থানার আইসিকে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যের ঘটনায় বীরভূমের জেলা পুলিশ সুপার অমনদীপ সিংকে আগামী সোমবার বেলা ১২টার সময় জাতীয় মহিলা কমিশনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এসপি নিজে অথবা তাঁর মনোনীত কোনো আধিকারিক প্রয়োজনীয় নথি দিল্লিতে বৈদ্যুতিন মাধ্যমে পাঠাতে পারবেন। সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। আগামী ৮ই আগস্ট ফের শুনানি এই মামলার।
প্রাথমিক শিক্ষক নিয়োগে 2017-2022 সালে টেট পরীক্ষায় ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্ট নতুন কমিটি গঠন করেছে। গতকাল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়ে জানান, প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন করে বিশেষজ্ঞকে নিয়ে গঠিত হবে নতুন এই কমিটি। নবগঠিত কমিটি প্রশ্ন ভুল সংক্রান্ত বিষয়টি বিবেচনা করে ওই পরীক্ষায় কতগুলি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি রয়েছে এবং তার সঠিক উত্তর কি হবে তা আদালতকে জানাবে। উল্লেখ্য, ওই দুটি টেট পরীক্ষায় 47টি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ তুলে এর আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সে সময় আদালত বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পর্ষদকে নিয়ে একটি কমিটি গঠন করে, কিন্তু কয়েকটি প্রশ্ন নিয়ে ওই কমিটিতে মতানৈক্য দেখা দিলে হাইকোর্ট নতুন কমিটি করার নির্দেশ দিল। গুজরাটের বদোদরায় সেতু ভেঙে প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। পুরনো সেতুগুলিকে চিহ্নিত করে বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষা করতে রাজ্যের পূর্ত দপ্তর জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কাছে এই মর্মে নির্দেশ পৌঁছে গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঐতিহাসিক কুমোরটুলি ঘাটের সংস্কার এবং সৌন্দর্যায়নের জন্য কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর এবং আদানি পোর্ট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের মধ্যে আজ একটি ঐতিহাসিক কুমোরটুলি ঘাটের সংস্কার এবং সৌন্দর্যায়নের জন্য কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর এবং আদানি পোর্ট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন এবং অ্যাপসেজের বিজনেস ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট সুব্রত ত্রিপাঠী সহ উভয় সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে এই মৌ স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে এবং পরিবেশ বান্ধব ব্যবস্থার মাধ্যমে হুগলি নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক কুমোরটুলি ঘাটের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ করা হবে। এই সংস্কারের ফলে ঘাটটি কেবলমাত্র দর্শনীয় হয়ে উঠবে তাই নয়, আরও পরিষ্কার, পরিচ্ছন্ন এবং নিরাপদও হবে। নিম্নচাপজনিত কারণে গত কয়েকদিনের প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কৃষিজমি ও নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ার প্রেক্ষিতে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব মনোজ পান্ত গতকাল নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে ভার্চুয়ালি পর্যালোচনা করেন। সেচ, বিপর্যয় মোকাবিলা, জনস্বাস্থ্য, কারিগরি, পরিবহন দপ্তরের সচিবরা আলোচনায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি বুঝে নিচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ মজুত রাখা ও প্রশাসনের সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে একটানা বৃষ্টিতে ক্ষতির সুযোগ নিয়ে খোলা বাজারে সবজির দাম যাতে সাধারণের নাগালে বাইরে না যায় তার উপর নজরদারিতে রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা বিভিন্ন বাজার পরিদর্শন করছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গত কয়েকদিন ধরে থাকার নিম্নচাপ কেটে গেছে। এই মুহূর্তে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সোমনাথ দত্ত। মনসুন লক্ষ্য রেখে আমাদের এরিয়াতে মোটামুটি ডালটনগঞ্জ, জামশেদপুর, দীঘা দিয়ে পাস করে তারপর সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে। তার জন্য দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সবুজায়নের লক্ষ্যে রাজ্যে এবছরের বন মহোৎসবের সূচনা হচ্ছে আজ। অরণ্য ভবনে এর উদ্বোধন করবেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র ব্লক স্তরের বিভিন্ন নার্সারি থেকে জনসাধারণকে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হবে। বন মহোৎসব উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন অসরকারি সংগঠন ও বিদ্যালয় ছাত্রছাত্রীরাও সপ্তাহ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে। যৌনকর্মীদের অধিকারের পক্ষে 3 দশকের নিরবচ্ছিন্ন আন্দোলনের কাহিনী মানুষের সামনে তুলে ধরতে দুর্বার মহিলা সমন্বয় কমিটি বিশেষ স্মারক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ থেকে 15 জুলাই পর্যন্ত উত্তর কলকাতার রবীন্দ্র সরণির রবীন্দ্র কানন পার্কে এই উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের বেলদায় এক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন, একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি লেনে চলে গেলে অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এর ফলে গাড়ির চালক সহ আরোহীদের ঘটনাস্থলে মৃত্যু হয়। এলাকায় পুলিশ পৌঁছেছে। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ও জর্জ টেলিগ্রাফের মধ্যে গতকালের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কোনো পক্ষই গোল করতে পারেনি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও আজ 16তম রোজগার মেলা অনুষ্ঠিত হবে। বীরভূমের 6 পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
ঐতিহ্যমণ্ডিত কুমোরটুলি ঘাটের সংস্কার ও সৌন্দর্যায়নের লক্ষ্যে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ এপিএসইজেডের সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। সবুজায়নের লক্ষ্যে রাজ্যে আজ শুরু হচ্ছে বন মহোৎসব। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫১,০০০-এর বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে মোট ভোটারের ৭৪%-এরও বেশি মানুষ তাদের নথি জমা দিয়েছেন। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর এক মাসের মাথায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এএআইবি তাদের ১৫ পাতার প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। উইম্বলডন টেনিসে ৫বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন ইগা সিয়াটেক আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ত্রয়োদশ বাছাই আমান্ডা আনিসিমোভার মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল ইতালির ইয়ানিক সিনার স্পেনের কার্লোস অ্যালকারাজের বিরুদ্ধে খেলতে নামবেন। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি তৃতীয় টেস্টের তৃতীয় দিনে লর্ডসে ভারত আজ ৩ উইকেটে ১৪৫ রান হাতে নিয়ে খেলতে নামবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র চাকরি প্রার্থীদের হাতে তুলে দেবেন। অনুষ্ঠানে তিনি তাদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। ১৬তম রোজগার মেলা দেশজুড়ে ৪৭টি জায়গায় অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক এবং অন্যান্য বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলছে। রোজগার মেলার মাধ্যমে এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি নিয়োগপত্র দেওয়া হয়েছে। রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, শ্রম ও নিয়োগ এবং ডাক বিভাগ সহ একাধিক বিভাগে নতুন নিয়োগ হচ্ছে। প্রধানমন্ত্রীর নিয়োগ বৃদ্ধির পরিকল্পনায় অগ্রাধিকারের লক্ষ্যে রোজগার মেলা অন্যতম প্রয়াস। নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে মোট ভোটারের ৩৪%-এরও বেশি প্রায় ৭,৯০,০০,০০০ মানুষ তাদের নথি জমা দিয়েছেন। গত ১৭ দিন ধরে চলা ওই রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের কাছ থেকে তাদের নথি সংক্রান্ত ফর্ম জমা নেওয়া হচ্ছে। এ মাসের ২৫ তারিখ পর্যন্ত এই ফর্ম জমা দেওয়া যাবে বলে কমিশন জানিয়েছে। এই পর্যবেক্ষণের দ্বিতীয় পর্যায়ে বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কাছ থেকে পূরণ করা ফর্মগুলি সংগ্রহ করবেন। এই পর্যায়ে ৩৮টি জেলা নির্বাচনী আধিকারিক রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং ৯৬৩ জন সহকারী ইআরও নিয়মিতভাবে এই প্রক্রিয়ায় নজর রাখছেন। নির্বাচন কমিশন আরও জানিয়েছে প্রায় ৭৮,০০০ বিএলও এবং নবনিযুক্ত প্রায় ২০,০০০ বুথ লেভেল অফিসার সহ অন্য নির্বাচনী আধিকারিকরা সময়মতো এই কাজ শেষ করার জন্য নিরন্তর প্রয়াস চালাচ্ছেন। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনী এসআইআর সম্পর্কে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে বিজেপি গতকাল বিরোধী রাজনৈতিক দলগুলির বিশেষ করে কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল আরজেডির তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া সাংবাদিকদের বলেন, আদালত খুব স্পষ্ট করেই বলে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া পরিচালনা নির্বাচন কমিশনের সাংবিধানিক আওতার মধ্যেই পড়ে। The Honorable Supreme Court made it very clear that it is well within the jurisdiction of the Election Commission of India under the Constitution and the Representation of People Act 1950 to undertake this exercise for more accountability and transparency. We hope that some sense will prevail on leaders like Tejasvi Yadav as well as Rahul Gandhi, and they will introspect and will respect the decision of the highest court of the country. নতুন দিল্লিতে গতকাল এক জাতি এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটির এক বৈঠক বসে। লোকসভার ২৭ জন এবং রাজ্যসভার ১২ জন সদস্যকে নিয়ে গঠিত এই কমিটির সদস্যরা বৈঠকে ১২৯তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রীয় অঞ্চল আইন সংশোধনী বিল ২০২৪ নিয়ে মতবিনিময় করেন। সংসদীয় বৈঠকে বিজেপি সাংসদ পিপি চৌধুরীর নেতৃত্বে এই কমিটি আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জগদীশ সিং খেহার কমিটির সামনে একই সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ার সমস্যা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বিজেপির সাংসদ অনুরাগ সিং ঠাকুর, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, সমাজবাদী দলের সাংসদ ধর্মেন্দ্র যাদব বৈঠকে অংশ নিয়েছিলেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী গতকাল ওড়িশায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। সুখোই ৩০ MKI প্ল্যাটফর্ম থেকে বায়ুতে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অস্ত্রের সফল উৎক্ষেপণে ডিআরডিও ও আইএফ এর ভূয়সী প্রশংসা করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় 260 জনের মৃত্যুর এক মাসের মাথায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB তাদের 15 পাতার প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। গতরাতে প্রকাশিত এই রিপোর্টে বোয়িং 7878 এর AI-171 বিমানটির ইঞ্জিনের গতি প্রকৃতি ও উড়ান শুরু হওয়া থেকে পরপর ঘটনাবলী খতিয়ে দেখা হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রা শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল রান থেকে কাট অফ পজিশনে গিয়ে সুইচ অফ হয়ে যায়। এর ফলে এই বিপত্তি ঘটে। ককপিটের ভয়েস রেকর্ডারে শুনতে পাওয়া যায়, এক পাইলট অপরজনকে জিজ্ঞেস করছেন কেন তিনি ফুয়েল কাট অফ করলেন। জবাবে দ্বিতীয় পাইলট তিনি কিছু জানেন না বলে উত্তর দেন। পরে ফুয়েল কন্ট্রোল সুইচ অন করা সম্ভব হলেও ক্রমে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া আটকানো যায়নি। স্বাভাবিকভাবেই উড়ান শুরু 30 সেকেন্ডের মধ্যেই সেটি ভেঙে পড়ে। যাত্রার আগে দুই বিমান চালকই বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পেয়েছিলেন। বিমানের জ্বালানি তেল DGCA এর ল্যাবে পরীক্ষা করে দেখা হয়েছে। সেই রিপোর্টও সন্তোষজনক বলে AIB জানিয়েছে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় গতকাল 22 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। জেলা পুলিশ সুপার রবিনসন গুড়িয়া জানিয়েছেন, এই মাওবাদীদের জন্য 37,50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। প্রশাসন জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রত্যেককে 50,000 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। এছাড়াও তারা সরকারের কাছ থেকে অন্য সুযোগ সুবিধাও পাবেন। হিমাচল প্রদেশের একাধিক স্থানে গতরাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাজ্যে সিমলা সহ একাধিক অঞ্চলে ভারী বর্ষণে জনজীবন স্তব্ধ হয়ে যায়। ভারতীয় আবহাওয়া দপ্তর 13 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশে জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে 23% বেশি বৃষ্টিপাত হয়েছে। ভূমিধস এবং অন্য কারণে একটি জাতীয় মহাসড়ক সহ 223টি রাস্তা বন্ধ রয়েছে। এছাড়াও 151টি বিদ্যুৎ ট্রান্সফরমার এবং 815টি পানীয় জল প্রকল্প অকেজো হয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গুজরাটে মজপুর গম্ভীরা সেতু দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত পরিচালনা করছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পাটেল বলেন, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন অনুসারে পথচারী এবং গাড়ির অতিরিক্ত চাপে সেতুটি ভেঙে পড়ে। ভাদোদরা কমিটি 30 দিনের মধ্যেই একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। উইম্বলডন টেনিসে 5 বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন ইগা সিয়াটেক আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ত্রয়োদশ বাছাই আমান্ডা অ্যানিসোমোভার মুখোমুখি হবেন। ভারতীয় সময় রাত 8:30টায় ম্যাচ শুরু হওয়ার কথা। অষ্টম বাছাই সিয়াটেক সেমিফাইনালে সুইজারল্যান্ডের বেনসিককে স্ট্রেট সেটে 6-2, 6-0 হারিয়ে প্রথমবার উইম্বলডনের ফাইনালে পৌঁছলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানিসিমোভা সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর বেলারুসের এরিনা সাবালেঙ্কাকে 6-4, 4-6, 6-4 হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার গতকাল 6-3, 6-3, 6-4 সেটে হারান 7 বারের চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জোকোভিচকে। এর আগেই স্পেনের কার্লোস আলকারাজ টেইলর ফ্রিজকে হারিয়ে ফাইনালে ওঠেন। আগামীকাল সিনার এবং আলকারাজ ফাইনালে মুখোমুখি হবেন। গত মাসে ফ্রেঞ্চ ওপেনে এই দুই টেনিস তারকা ফাইনাল খেলার পর আবারও উইম্বলডন ফাইনালে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। সিনারের এটিই প্রথম উইম্বলডন ফাইনাল। অন্যদিকে আলকারাজ 2 বারের উইম্বলডন চ্যাম্পিয়ন। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি তৃতীয় টেস্ট ম্যাচে ভারত তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 3 উইকেটে 145 রান করেছে। ইংল্যান্ড প্রথম ইনিংসে 387 রান তোলে। ভারত এই মুহূর্তে 242 রানে পিছিয়ে আছে। ভারতের হয়ে জাসপ্রীত বুমরা 5টি, মোহাম্মদ সিরাজ ও নীতিশ কুমার 2টি করে উইকেট নেন। ভারতের ইনিংসের শুরুতে যশস্বী জয়সওয়াল মাত্র 13 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর KL রাহুল ও করুণ নায়ার জুটি 50 রান তোলার পর 40 রানে নায়ার আউট হয়ে যান। অধিনায়ক শুভমান গিলও 16 রান করে আউট হন। ক্রিজে আছেন KL রাহুল এবং সহ অধিনায়ক ঋষভ পন্ত। 5 ম্যাচের এই সিরিজ এখন 1-1 রয়েছে। ভারতের মহিলা তীরন্দাজি কম্পাউন্ড টিম তীরন্দাজি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। গতকাল মাদ্রিদে বিশ্বকাপের চতুর্থ পর্বে ভারতের জ্যোতি সুরেখা ভেনাম, পরিণীতি কাউর, প্রদীপের টিম সেমিফাইনালে ইন্দোনেশিয়ার মহিলা টিমকে 230-226 করে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 51,000-এর বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে মোট ভোটারের 74%-এরও বেশি মানুষ তাদের নথি জমা দিয়েছেন। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় 260 জনের মৃত্যুর 1 মাসের মাথায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো তাদের 15 পাতার প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। উইম্বলডন টেনিসে 5 বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন ইগা সিয়াটেক আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ত্রয়োদশ বাছাই আমান্ডা অ্যানিসোমোভার মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল ইয়ানিক সিনার এবং স্পেনের কার্লোস আলকারাজ
মুখোমুখি হবেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো।